হে হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো আজকের লেকচারে আমাদের এম কি? আজকে আমাদের লেকচারের এম হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, আরেকটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেসকে বোঝা। ঠিক, আগের লেকচারে আমরা পড়েছি কিভাবে নার্ভ ইম্পালস জেনারেট হয় এবং কিভাবে নার্ভ ইম্পালস কন্ডাক্ট হয়। সো আজকে আমরা কি পড়বো, কিভাবে নার্ভ ইম্পালস ট্রান্সমিট হয় ফ্রম ওয়ান নিউরন টু আনাদার। ঠিক, তো হেডিং দেওয়া যাক। ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস। ওকে স্যার, ঠিক। তাহলে এনসিআরটি পেজ নাম্বার 234টা খুলে আমরা বসবো। আচ্ছা, তার আগে কন্ডাকশন আর ট্রান্সমিশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় লাই করে একটু বলে দিই। দেখ ভাই, কন্ডাকশন আর ট্রান্সমিশন। কন্ডাকশন হয় থ্রু আউট দ্য নিউরন, মানে থ্রু আউট দ্য নিউরন, ঠিক, বা উইদিন আ নিউরন। উইদিন আ নিউরন কন্ডাকশন হয় কি? উইদিন আ নিউরন। But whereas transmission হয় কি? From one neuron to another. From one neuron to another, ঠিক। Transmission কি? From one neuron to another, আর conduction কি? Within a neuron, বা within a neuron বলার থেকে আমরা বলতে পারি within an axon. Within an axon, ঠিক। আচ্ছা, এবার আমরা যদি এনসিআরটি পেজ নাম্বার 234 খুলি, সামনে খুলে বসি, সো আমরা একটা লাইন দেখতে পাবো। ফার্স্টে হেডিংটা, তার নিচে একটা লাইন দেওয়া আছে যেটা বলছে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস টেকস প্লেস থ্রু দ্য জাংশন লাইক স্ট্রাকচার নোন অ্যাজ সাইন্যাপসেস, ঠিক, নোন অ্যাজ সাইন্যাপস। সো এবার তাহলে আমাদের এই ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেসকে বোঝার আগে আমাদের বুঝতে হবে সাইন্যাপস কাকে বলে। সাইন্যাপস কাকে বলে? Synapse is nothing but NCERT বলেছে junction like structure. A junction like structure between two neuron, ঠিক। A junction like structure between two neurons, ঠিক। আচ্ছা ভাই, এখানে জাংশন লাইক স্ট্রাকচার কথাটা অর্থ কি? এনসিআরটি পুরো ধরে ধরে লাইন বাই লাইন পড়বো। সো জাংশন লাইক স্ট্রাকচার কথাটা বলার অর্থ হচ্ছে কানেক্টিং পয়েন্ট। জাংশন আর কিছুই না, একটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। জাংশন আর কিছুই না, কানেক্টিং, জাস্ট কানেক্টিং পয়েন্ট। কানেক্টিং পয়েন্ট ফ্রম হোয়ার টু হোয়ার? ফ্রম প্রিসাইন্যাপটিক মেমব্রেন টু পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ফ্রম প্রিসাইন্যাপটিক মেমব্রেন to PSM2, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, ঠিক। আচ্ছা, ওকে স্যার। তারপর এনসিআরটি বলছেন যে দিস সাইন্যাপসেস, দিস ক্যান বি, আচ্ছা দাঁড়া, দিস ক্যান বি না, this can be divided into two parts লিখতে যাচ্ছিলাম, তার আগে একটা লাইন আছে, ওগুলি লিখে দিই। Synapses has three components. ফার্স্ট হচ্ছে প্রিসাইন্যাপটিক মেমব্রেন, মেমব্রেন। সেকেন্ড কি? পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। থার্ড কি? সাইন্যাপটিক ক্লেফট, কি? সাইন্যাপটিক ক্লেফট, ঠিক। Synapses has three components. First কি? Presynaptic membrane, second কি? Postsynaptic membrane, third কি? Synaptic cleft. আচ্ছা, এই synaptic cleft এ এনসিআরটি মেনশন করেছে may or may not be present. সো এই এনসিআরটি এই লাইনটা কেন ইউজ করেছে, মে নট আর মে আর মে নট বি প্রেজেন্ট? কারণ
প্রেজেন্ট থাকে হচ্ছে কেমিক্যাল সাইন্যাপসে, অ্যাবসেন্ট থাকে হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপসে। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি ইন্টারফেয়ার করতে পারছি যে কেমিক্যাল সাইন্যাপস আর ইলেকট্রিক্যাল সাইন্যাপস হচ্ছে দুটো পার্ট অফ সাইন্যাপসেস। ঠিক, সাইন্যাপসের দুটো পার্ট, কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল। ঠিক, আচ্ছা, যদি এখানে স্টেটমেন্ট আসে যে synapse is made up of only two components, synapse is made up of only two components that are presynaptic membrane and postsynaptic membrane, ঠিক, তাহলে স্টেটমেন্টটা কিন্তু ফলস হয়ে যাবে। ইট ইজ মেড আপ অফ থ্রি কম্পোনেন্টস, বাট ওটা প্রেজেন্ট থাকতে পারে না প্রেজেন্ট থাকতে পারে। ঠিক, বাট মেড আপ অফ থ্রি কম্পোনেন্টস। ঠিক, ওকে। এবার তাহলে সাইন্যাপসকে ডিভাইড করা যাক ইলেকট্রিক্যাল আর কেমিক্যালে। এনসিআরটি ফার্স্ট ইলেকট্রিক্যাল ইউজ করেছে, বাট আমি ফার্স্ট বলে যাবো কেমিক্যাল, তারপর ইলেকট্রিক্যালে যাব। ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল, ঠিক, আচ্ছা। দেখ ভাই, ইলেকট্রিক্যাল কাকে বলে? নামটা দেখে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিসিটির কাজ আছে, মানে ইনভলভমেন্ট অফ চার্জ আছে। কি ইনভলভমেন্ট অফ চার্জ আছে। সাইন্যাপটিক ক্লেফট অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট হয়? এর কারণটা হচ্ছে, ধর অ্যাসারশন দিয়ে দিলে ইলেকট্রিক্যাল সাইন্যাপসে সাইন্যাপটিক ক্লেফট আর অ্যাবসেন্ট বিকজ প্রিসাইন্যাপটিক মেমব্রেন PSM1 and PSM2 are close to each other, are at close proximity. ঠিক, আচ্ছা। আরেকটা এনসিআরটি লাইন যেটা হচ্ছে কম্পারেটিভলি মোর ফাস্টার হয় এটা, আর রেয়ার হয়। রেয়ার কেন হয়? কারণ এটা ওয়ান ওয়ে হয়, সরি বাই ডাইরেকশনাল হয়। রেয়ার হয় কারণ বাই ডাইরেকশনাল হয়। আচ্ছা, আমি বলেছি বায়োলজিতে সব জিনিসের একটা কারণ হয়, ঠিক। মোর ফাস্টারের কারণ কি? সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট সাইন্যাপটিক ডিলে। সাইন্যাপটিক ডিলে কাকে বলে আমরা বুঝবো কেমিক্যালে, ঠিক। আচ্ছা, কেমিক্যাল এগুলো এবার লিখে নিই, তারপর বোঝাচ্ছি এক এক করে। কেমিক্যাল দেখ, নাম দেখে আমরা বুঝতে পারছি যে কেমিক্যালে ইনভলভমেন্ট আছে, যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার্স। সাইন্যাপটিক ক্লেফট বা এসসি ধরে লিখে রাখি, প্রেজেন্ট। স্লো হয় একটু, কেন হয়? কারণ ডিউ টু সাইন্যাপটিক ডিলে। আচ্ছা, আর কমন হয় ডিউ টু ওয়ান ওয়ে বা ইউনিডাইরেকশনাল। আচ্ছা, এই লাইনটা তুলে কোশ্চেন এসেছিল যে এমসে কোশ্চেন এসেছিল যে কেমিক্যাল ইউনিডাইরেকশনাল কেন হয়? কারণ নিউরোট্রান্সমিটার গুলো একমাত্র নার্ভ এন্ডিং এ প্রেজেন্ট হয়। only present nerve ending। ঠিক, ক্লাস 10 এ এটা আমাদের পড়িয়েছি, ঠিক আছে, যে ইউনিডাইরেকশনাল কেন হয়? কারণ only present in the nerve ending। ঠিক, আচ্ছা, আরেকবার রিভাইজ করে নিই। ইলেকট্রিক্যালের কি নাম দেখে আমরা বুঝতে পারছি ইনভলভমেন্ট অফ চার্জ হয়। সেকেন্ড পয়েন্ট কি? সাইন্যাপটিক ক্লেফট আর অ্যাবসেন্ট। সাইন্যাপটিক ক্লেফট কেন অ্যাবসেন্ট হয়? কারণ PSM1 মানে প্রিসাইন্যাপটিক মেমব্রেন and postsynaptic membrane are at close proximity, are close to each other। মোর ফাস্টার হয় কেন হয়? কারণ সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট থাকে। আর রেয়ার কেন হয়? কারণ বাই ডাইরেকশনাল হয়। আচ্ছা, আমাদের বডিতে ওয়ান ওয়ে মুভমেন্ট বা ইউনিডাইরেকশনাল মুভমেন্টকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। আমাদের বডিতে ওয়ান ওয়ে মুভমেন্ট আর ইউনিডাইরেকশনাল মুভমেন্টকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। হেন্স যেহেতু এটা ওয়ান ওয়ে মুভমেন্ট দেখায়, ওই জন্য এটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় এবং এটাই কমন হয় আমাদের বডিতে, ঠিক। আচ্ছা, আর এটা রেয়ার কেন হয়? কারণ বাই ডাইরেকশনাল মুভমেন্ট। কেমিক্যালটা একটু দেখে নিই।
কেমিক্যাল কেন ইউজ হয়, কারণ কেমিক্যাল নামটা কেন, নিউরোট্রান্সমিটারে ইউজ হচ্ছে। সাইন্যাপটিক ক্লেফট প্রেজেন্ট, এটা কি প্রোভাইড করে, মিডিয়াম প্রোভাইড করে, বুঝে নেবো আমরা এগুলো পরে, আচ্ছা মানে ড্রয়িং ছবিতে বুঝবো। আচ্ছা স্লো কেন হয়, বিকজ সাইন্যাপটিক ডিলে প্রেজেন্ট থাকে, ঠিক। আশা করছি বোঝাতে পেরেছি। এগুলো হচ্ছে এনসিইআরটি ভেতরের লাইন, ওগুলোকে তুলে আগে বাইরে করে দিলাম, এবার বাকিটা পড়বো, ঠিক আছে। এবার তার আগে একটা ছবি আছে আমাদের এনসিইআরটি দিয়েছে, সেই ছবিটা বুঝে নিই, তারপর কেমিক্যালটা বুঝবো। এনসিইআরটি আগে ইলেকট্রিক্যাল বুঝেছে, বাট আগে আমরা কেমিক্যালটা বুঝে নেবো, তারপর ইলেকট্রিক্যালে জাম্প করে যাবো। ইলেকট্রিক্যাল 2 মিনিটের খেল হবে। ওকে, তো এই ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি। এবার ধর এটা নিউবর্ন ড্রয়িং, নিউবর্ন বেবি যেমন নামকরণ হয়, সেই নিউবর্ন ড্রয়িং এর নামকরণ করতে হবে। সো এটাকে কি বলবো, এটা হচ্ছে অ্যাক্সন, এটা কি অ্যাক্সন টার্মিনাল। এইগুলো কি বল লাইক স্ট্রাকচার বা বেলুন লাইক স্ট্রাকচার, সাইন্যাপটিক vesicles। এগুলো কি নিউরোট্রান্সমিটার্স। নিউরোট্রান্সমিটার্স, আচ্ছা এই নিউরোট্রান্সমিটারটা আমরা এটাকে এনটি বলেই লিখি। দেখ ভাই, এই নিউরোট্রান্সমিটারটা এনসিইআরটি কোথায় মার্ক করেছে, ঠিক ছবির এই জায়গাটায় নিউরোট্রান্সমিটার, ঠিক। আচ্ছা সাইন্যাপটিক ভেসিকলস কি, আচ্ছা তার কাজগুলো বলছি পরে। এটা কি রিসেপ্টর, রিসেপ্টর। এই যে গ্যাপটা, আচ্ছা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো প্রি সাইন্যাপটিক মেমব্রেন বা পিএসএম1। এটা আমার তৈরি পিএসএম1 টা, আর আমার তৈরি মানে কি আমার নামটা আমার দেওয়া, পিএসএম2 মানে হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, ঠিক। আচ্ছা দেখ ভাই, অ্যাক্সন এটাকে বলবো অ্যাক্সন। এটা কি অ্যাক্সন টার্মিনাল, বেলুন লাইক স্ট্রাকচার যেগুলো প্রেজেন্ট থাকে অ্যাক্সন টার্মিনালের ভেতরে, সেগুলো হচ্ছে সাইন্যাপটিক ভেসিকলস। এটা হচ্ছে একটা সাইন্যাপটিক নব, তার নিচে থাকে হচ্ছে, ওখান থেকে কি ছাড়ে, নিউরোট্রান্সমিটার। সাইন্যাপটিক ভেসিকলের কাজ কি, সাইন্যাপটিক ভেসিকলের কাজ বেসিক্যালি নিউরোট্রান্সমিটারগুলোকে স্টোর করা। এবার নিউরোট্রান্সমিটারগুলোকে স্টোর করার পর নিউরোট্রান্সমিটারগুলোকে ছাড়ে, যেগুলো রিসেপ্টর সেন্স করে, রিসেপ্টর সেন্স করে নিয়ে ইম্পালস জেনারেট করে, ঠিক। ওগুলো আমরা বুঝবো। তা যেটা হচ্ছে সাইন্যাপটিক বেসিক্যালি যেটা থাকে, মানে যেটা স্টোর থাকে, ওটা হচ্ছে প্রিসাইন্যাপটিক মেমব্রেন। যেটা রিসেপ্টর প্রেজেন্ট থাকে ওটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে 2017-এ, যে কোথায় রিসেপ্টর প্রেজেন্ট থাকে, তাহলে উত্তর কি হবে, প্রিসাইন্যাপটিক মেমব্রেন, ঠিক। আচ্ছা এবার the gap between presynaptic membrane and the postsynaptic membrane is known as synaptic cleft। তাহলে synaptic cleft কাকে বলছে, এই জায়গাটাকে আমরা বলবো synaptic cleft। synaptic cleft, the fluid filled gap between PSM1 and PSM2, ঠিক। The fluid filled gap between postsynaptic membrane and presynaptic membrane and postsynaptic membrane is known as synaptic cleft। এই সাইন্যাপটিক ক্লেফটের কাজ কি, সাইন্যাপটিক ক্লেফটের কাজ হচ্ছে একটা মিডিয়াম দেওয়া, যেটা যার জন্য জিনিসটা ট্রান্সমিট করতে পারবে ইম্পালসেস গুলো, ঠিক। আচ্ছা আশা করছি ড্রয়িং গুলো ক্লিয়ার। দেখে নে একবার, আমি তাহলে মুছছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার চার্জটা বোঝানো, মানে কেমিক্যালটা বোঝানো যাক। ও মাই গড, আবার ড্রয়িংটা করতে হবে, বুঝলাম।
চল কেমিক্যালটা বোঝানো যাক। দেখ ভাই, কেমিক্যালের বেসিক কটা লেখা আছে যেগুলো আমরা লিখে নিই। কেমিক্যালে কি ইউজ অফ নিউরোট্রান্সমিটার হবে, ইউজ অফ নিউরোট্রান্সমিটার হবে, সাইন্যাপটিক ক্লেফট প্রেজেন্ট থাকবে, ডাইরেক্ট ফ্লো অফ চার্জ, ডাইরেক্ট ফ্লো অফ চার্জ হবে না, গ্যাপ প্রেজেন্ট থাকবে, যেহেতু সাইন্যাপটিক ক্লেফট প্রেজেন্ট আছে ওই জন্য গ্যাপও প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এই কটা আমাদের জানতে হবে যে নিউরোট্রান্সমিটার ইউজ হচ্ছে, ইউজ অফ নিউরোট্রান্সমিটার হবে, সাইন্যাপটিক ক্লেফট প্রেজেন্ট থাকবে, ডাইরেক্ট ফ্লো অফ চার্জ হবে না, গ্যাপ প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। সো এবার ড্রয়িংটা করে নিই। ওকে, জয়েন্ট এঁকে নিয়েছি আবার। সো নামকরণ তো হয়ে গেছিল, কাকে কি বলে আমরা জানি। সো এটাকে কি বলে, এটাকে বলবে অ্যাক্সন। এবার এই জিনিসটা কি অ্যাক্সন টার্মিনাল, দেখ ভাই। আচ্ছা, আমরা যখন নিউরন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এর ফার্স্ট লেকচার নিয়েছিলাম, যেখানে আমরা বুঝেছিলাম কন্ডাকশন অ্যান্ড জেনারেশন অফ নার্ভ ইম্পালস, সেখানে একটা আমরা লাইন পড়েছিলাম লাস্টের দিকে যে চার্জ ক্যারিড মানে চার্জ মুভ থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য অ্যাক্সন, ঠিক। কন্ডাকশন অফ চার্জ বা অ্যাকশন পোটেনশিয়াল, কন্ডাকশন অফ অ্যাকশন পোটেনশিয়াল টেক্স প্লেস থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য অ্যাক্সন, ঠিক। ঠিক আছে, তো অ্যাক্সন আমাদের এখানে এসে শেষ হচ্ছে, তার মানে অ্যাক্সন টার্মিনালে এসে অ্যাকশন পোটেনশিয়াল শেষ হবে, অ্যাকশন পোটেনশিয়াল এন্ড হবে। এবং অ্যাকশন পোটেনশিয়াল তো একটা চার্জ, মানে একটা টাইপ অফ চার্জটা অ্যাকশন পোটেনশিয়ালে প্রেজেন্ট আছে, ঠিক। তো সেই চার্জটা এসে কি করবে, এখানে পারমিয়াবিলিটি বাড়িয়ে দেবে, মানে আয়ন, কিছু আয়নকে ফ্রিলি মুভ করতে হেল্প করবে ভেতরে, ঠিক। মানে যেরকম সেই স্টিমুলাস পড়ার ক্ষেত্রে Na2+ চ্যানেল Na+ চ্যানেল ওপেন হয়ে গেছিল। সো এখানে কি হবে, এখানেও চার্জটা স্টিমুলাসটা পড়বে এবং Ca2+ চ্যানেল খুলে দেবে, Ca2+ আয়ন ভোল্টেজ গেটের চ্যানেল খুলে দেবে এবং Ca2+ ভেতরে ঢুকতে থাকবে, ঠিক। এবার Ca2+ ভেতরে রেখে কি করবে, সাইন্যাপটিক মেমব্রেন গুলোকে, সাইন্যাপটিক ভেসিকলস গুলোকে নিচের দিকে ঢেলতে থাকবে, সাইন্যাপটিক ভেসিকলস গুলোকে নিচের দিকে ঢেলতে থাকবে। এটা আমরা কিভাবে আরেকটু ভালো করে বোঝা যাক। ধর ধর এখানে একটা সুইচ লাগানো আছে, ঠিক। যে সুইচটা কলিং বেল টেপার, অ্যাকশন পোটেনশিয়ালে এসে কলিং বেলের সুইচটা টিপলো, অ্যাকশন পোটেনশিয়ালে এসে কলিং বেলের সুইচটা টিপলো। এবার ঘরের, এইগুলো হচ্ছে ঘরের লোক, সাইন্যাপটিক মেমব্রেন হচ্ছে ঘরে, সাইন্যাপটিক ভেসিকলস হচ্ছে ঘরের বাচ্চা, ঠিক। সাইন্যাপটিক ভেসিকলস হচ্ছে ঘরের বাচ্চা। এবার আমরা যেই সুইচটা টিপলাম, সুইচ টেপার ফলে কি হলো, গেটটা খুললো, গেটটা খুলতে কারা ঢুকলো, রিলেটিভসরা ঢুকলো, গেটটা খুলতে কারা ঢুকলো, রিলেটিভসরা ঢুকলো। এবার রিলেটিভসরা ঢুকে টানা দিল, টানা না কি বলবো, ক্রিটিসাইজ করলো, যার ক্ষেত্রে ঘরের বাচ্চারা ঘর থেকে বেরিয়ে আসছে, যার ক্ষেত্রে ঘরের বাচ্চারা ঘর থেকে বেরিয়ে আসছে, ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা মনে রাখতে পারবো। বা আরেকটা ভালো এক্সাম্পল আমি দিচ্ছি, তার আগে একটু বুঝিয়ে নিই। দেখ, সাইন্যাপটিক ভেসিকলস গুলো কি করবে, Ca2+ ঢুকলে সাইন্যাপটিক ভেসিকলস গুলোকে নিচের দিকে ঢেলবে এবং সাইন্যাপটিক ভেসিকলস গুলো এই প্রিসাইন্যাপটিক মেমব্রেনের সাথে ফিউজ করে যাবে। প্রিসাইন্যাপটিক মেমব্রেনের সাথে যখন ফিউজ করে যাবে, তখন ও নিউরোট্রান্সমিটার গুলোকে বাইরে ছেড়ে দেবে, মানে সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করবে। এবং সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করার পর রিসেপ্টর গুলো ওগুলোকে ক্যাপচার করবে বা সেন্স করবে। তো সেন্স করার পর ও আবার এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে,
যেটা আবার সেম মেকানিজম করবে, ঠিক? আচ্ছা, তো সেটা আমি একটু বুঝিয়ে নিই। দেখ, আমাদের কাছে চারটে লোক আছে যারা চারজনই কুকুরে ভয় পায়, ডগ ফোবিয়া। চারটে লোকই কুকুরে ভয় পায়, ঠিক? এবার ওদেরকে একটা চার দেওয়ালে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। কি, চার দেওয়ালে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে, ঠিক? ওদেরকে কি চার দেওয়ালে ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক? এবার বন্ধ করে দিয়ে কি হচ্ছে, দেখ, একটা লোক তো এখানে দাঁড়িয়ে, আরেকটা লোক এখানে দাঁড়িয়ে, আরেকটা লোক এখানে দাঁড়িয়ে, আরেকটা লোকের কথা বাদ দেওয়া, আলাদাই নেশা করে যাচ্ছে, ঘরে কোনায় দাঁড়িয়ে স্পাইডারম্যান। ও আলাদাই জগতে চলছে, ও আছে স্পাইডারম্যান, ওই জন্য ও ঘরে কোনায় গিয়ে দাঁড়িয়েছে, ঠিক? আচ্ছা, এবার এই ওকে বাদ দেওয়া, আলাদা নেশা করছে। এই তিনজন দাঁড়িয়ে আছে। এবার এরা হচ্ছে আমাদের মতো না, এরা হচ্ছে বহুত ডিসেন্ট লোক, ওই জন্য দাঁড়িয়ে আছে একটা জায়গায়। আমাদের মতো লোক হলে ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দিত, ও করেনি, কারণ ওরা ডিসেন্ট লোক। তো ডিসেন্ট লোক যেহেতু, ওরা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এর কথা বাদতে। এবার এই ঘরের ভেতরে হিডেন দরজা ছিল। আমরা মুভিতে দেখেছি যে হিডেন দরজা থাকে, যেগুলো থেকে একবার বেরিয়ে গেলে সেই পুলিশের যেরকম বার হয় না, ওগুলো বন্ধ হয়ে যায়, ঠিক? যাতে ভেতরে যারা আছে তাদেরকে বেরোতে দেয় না। এবার কি হলো, একটা বাজে বদমাশ লোক একটা বড় হোল খুললো এখানে, মানে দরজা টাইপের খুললো একটা, যেখান দিয়ে শুধু ওয়ান ওয়ে মুভমেন্ট আছে, বাইরে বেরোতে পারবে না এখান দিয়ে। মানে যারা ঢুকছে অবভিয়াসলি তারা বেরোতে পারবে, মানে ভেতরের লোকগুলো বেরোতে পারবে না। তো এখান দিয়ে কাদেরকে ঢোকানো হলো, এখান দিয়ে ডগদের ঢোকানো হলো। এখানে ডগ কারা, এখানে CO2+ হচ্ছে ডগ। আর এই মানুষগুলো কারা, এই মানুষগুলো হচ্ছে সাইন্যাপটিক ভেসিকলস। মানুষগুলো কি সাইন্যাপটিক ভেসিকলস। এবার তো ডগগুলোকে দেখে মানুষগুলো দৌড়তে শুরু করে দিয়েছে, এর কথা বাদ দে, এর আলাদাই নেশায় আছে এখনো। তো লোকগুলো দৌড়তে শুরু করছে। একটা লোক তো দরজা ফের বাইরে চলে এলো, এবং দরজাটা, ও লোকটা বেরোতে দরজা বারগুলো বন্ধ হয়ে গেল, ঠিক? তো লোকটা চলে এলো এখানে। এবার এর আস্তে আস্তে নেশা কাটছে, ততক্ষণে এও বাইরে চলে এসেছে, সেকেন্ড লোকটাও। আচ্ছা, তার আগে বলে দিই, এদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফো ছিল, যেগুলো বাইরে গেলে লোকের খুব হেল্প হবে। এবার একটা কুকুর এখানে এসে ওকে কামড়ানোর চেষ্টা করছে, কোথায় কামড়ানোর চেষ্টা করছে সেটা ম্যাটার করে না। তো তার মধ্যে তিনটে লোকও বেরিয়ে এসে, এবার এও নেশা কেটে গেছে, এও বেরিয়ে এসে দৌড়ে, ঠিক? এবার ভেতরে শুধু কারা পড়ে আছে, কুকুর পড়ে আছে, ঠিক? আচ্ছা, এবার যারা বেরিয়েছে এই তিনজনের ওয়াইফ ছিল। এই তিনজনের কি ছিল, গার্লফ্রেন্ড বা ওয়াইফ ছিল। ওদেরকে দেখা করতে এসছে, ওদেরকে নীলে বানাই, এদেরকে লালে বানাই। হ্যাঁ, এই ছেলেগুলো, লোকগুলো, এর কথা বাদতে। তো গার্লফ্রেন্ড নিতে এসছে বা ওয়াইফ নিতে এসছে, এর কিছু নেই, এ গাইছে টুটা হুয়া সাজ হুমে। সো আমি ওকে গিয়ে বললাম, দেখ ভাই, একে আমি মোটিভেট করার চেষ্টা করলাম যে দেখ ভাই, তুই ঘায়াল হে इसलिए तू घातक है, ঠিক? তো বহুত মোটিভেটেড হয়ে গেল, একদম আমার কাউকে ইমোজি দিয়ে দিলাম, ব্যাস ও মোটিভেট হয়ে গিয়ে একদম ইনস্ট্যান্স পেয়ে গেল। এখানে যারা তিনজন আছে, এদের তিনজনই ওয়াইফ বা হাজব্যান্ড মিডিয়াতে কাজ করে। এবার এদের কাছে যে ইনফরমেশন গুলো আছে ওরা নিয়ে এবার লোকদের ছড়িয়ে দিল। ওদের কাছে যে ইনফরমেশন গুলো আছে গার্লফ্রেন্ড গুলো নিল, এবার ছড়িয়ে দিল। এবার এরা কারা, এরা হচ্ছে রিসেপ্টরস। রিসেপ্টর জিনিসগুলোকে সেন্স করলো, করে বাইরে চলালো। তার মানে কি করলো, ট্রান্সমিট করলো। বোঝা যাচ্ছে?
হ্যাঁ ঠিক আছে, ওকে, বুঝে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আরেকবার বলছি, একটা ঘরে এইটা একটুখানি মানে মজার জন্য বোঝাচ্ছিলাম। তো আশা করছি বুঝতে পেরেছিস। ওই কলিং বেল এক্সাম্পলটা দিয়েই বোঝাই। সো কলিং বেল এক্সাম্পলটা দিয়ে বোঝাতে গেলে দেখ, এখানে ধর একজন টার্মিনাল, ওর উপরে একটা সুইচ লাগানো আছে, ঠিক? অ্যাকশন পোটেনশিয়ালিরা এসে সুইচটাকে টিপলো, তো সুইচটাকে টেপার ক্ষেত্রে কি হলো, দরজাটা খুলে গেল, দরজা খুলতে কারা ঢুকলো, রিলেটিভসরা ঢুকলো, রিলেটিভসরা ঢোকার পর কি করলো, সাইনেপটিক ভেসিকলস মানে যারা হচ্ছে ঘরে বাচ্চা, ওদেরকে ক্রিটিসাইজ করে নিচের দিকে পাঠিয়ে দিল। নিচের দিকে পাঠাতে কি হলো, নিচের দিকে পাঠাতে ওদের ভেতরে যে অ্যাঙ্গারনেসটা ছিল ওইগুলো বাইরে হলো, বাইরে গিয়ে মারপিট করতে শুরু করলো। তো রিসেপ্টর হচ্ছে পুলিশরা সেন্স করলো, করে হেডকোয়ার্টারে খবর দিল, ঠিক? করে হেডকোয়ার্টারে খবর দিল, এখানে আবার পুলিশ ছাড়লো। ইজি। আচ্ছা, তাহলে মেকানিজমটা লিখে নিই। বুঝে গেছে মেকানিজমটা? দেখ, অ্যাকশন পোটেনশিয়াল হিট করার ক্ষেত্রে কি হলো, Ca2 প্লাস পারমিয়াবিলিটি বেড়ে গেল, Ca2 প্লাস পারমিয়াবিলিটি বেড়ে গেল, Ca2 প্লাস পারমিয়াবিলিটি বাড়ার ক্ষেত্রে কি হলো, সাইন্যাপটিক ভেসিকল নিচের দিকে মুভ করতে শুরু করলো, অ্যান্ড সাইন্যাপটিক ভেসিকল fuses with PSM1 মানে প্রিসাইন্যাপটিক মেমব্রেন। তো ফিউজ করে কি হলো, নিউরোট্রান্সমিটার ছাড়লো, কোথায় ছাড়লো, নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফটে ছাড়লো। তো এবার কি হলো, এবার রিসেপ্টর ওগুলোকে ক্যাপচার করলো, ওগুলোকে সেন্স করলো, রিসেপ্টর ওগুলোকে সেন্স করলো, করে কি হলো, আর একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করলো। আবার মেকানিজমটা রিডিউ হবে, অ্যাকশন পোটেনশিয়াল হিট করবে, Ca2 প্লাস ওপেন হবে, Ca2 প্লাস ঢুকতে শুরু করবে, Ca2 প্লাস ঢোকার ক্ষেত্রে কি হবে, সাইন্যাপটিক ভেসিকলসকে নিচের দিকে যেতে থাকবে, সাইন্যাপটিক ভেসিকল ফিউজেস উইথ PSM1, PSM1 এর সাথে ফিউজ হলে কি হবে, সাইন্যাপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটার ছাড়বে, নিউরোট্রান্সমিটার কি করবে, রিসেপ্টরগুলোকে স্টিমুলাস দেবে, রিসেপ্টরগুলো সেন্স করবে, নিউরোট্রান্সমিটার করে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে, অর্থাৎ আয়ন চ্যানেলকে ওপেন করবে, চ্যানেল খুলে দেবে, আয়ন চ্যানেল খুলে দেবে, ঠিক? আচ্ছা, ইজি, ওকে। এনসিআরটি একটা লাইন বলছে যে অ্যাকশন পোটেনশিয়ালটা নেক্সট নিউরন মানে পোস্ট নিউরন ও জেনারেট হচ্ছে, ওটা এক্সাইটও করতে পারে, ইনহিবিটও করতে পারে। দ্য স্টিমুলাস may be excitatory বা ইনহিবিটরি, ঠিক? এক্সাইটারি এক্সাম্পল কি? আচ্ছা, এক্সাইটারি কাজ কি? এক্সাইটারি কাজ হচ্ছে ডিপোলারাইজেশন করবে, আর এটা কি করবে, রিপোলারাইজ করবে, ঠিক? এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে অ্যাসিটাইল কোলিন, আর এর কি গাবার ফুল ফর্ম কি, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গাবার ফুল ফর্ম কি, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, ঠিক? আচ্ছা, আশা করছি আমাদের পুরো কেমিক্যাল ক্লিয়ার। এবার ইলেকট্রিক্যাল হচ্ছে 2 মিনিটের খেল, ইলেকট্রিক্যালটা বুঝে নিয়ে কিছু পিওয়াইকিউ করব। এবার ইলেকট্রিক্যালটা বুঝবো। দেখ ভাই, ইলেকট্রিক্যালটা বোঝার আগে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে বা কি নোটস আছে, ওগুলো একটু লিখে নেব। যে এই ইলেকট্রিক্যাল সাইন্যাপসে PSM1 and PSM2 are at very close proximity. ठीक, are at very close proximity. Direct flow of current है, direct flow of current है, faster है আর রেয়ার है, ঠিক? এগুলো কয়েকটা আমাদের কি নোটস।
তো কি নোটস গুলো একটু পড়ে নেব। কি বলছে, ইলেকট্রিক্যাল সাইন্যাপস PSM1 মানে প্রি সাইন্যাপটিক মেমব্রেন এন্ড পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন আর এট ভেরি ক্লোজ প্রক্সিমিটি। ঠিক, কারণ আচ্ছা ভেরি ক্লোজ প্রক্সিমিটির জন্য কি হয়, ওর জন্য সাইন্যাপটিক ক্লেফট অ্যাবসেন্ট থাকে। সাইন্যাপটিক ক্লেফট যেহেতু অ্যাবসেন্ট থাকে, ডাইরেক্ট ফ্লো অফ কারেন্ট হয়। ডাইরেক্ট ফ্লো অফ কারেন্টের জন্য কি হয়, সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট থাকে। সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট থাকে। সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট হওয়ার কারণে ফাস্টার হয়, এবং ফাস্টার হয় ওর কারণে না, রেয়ার হয় বাই ডাইরেকশনাল বলে। ডাইরেকশনাল বলে। ঠিক, কিভাবে মনে রাখবো, দেখ একটা ওয়ার্ডই আমরা শুধু মনে রাখবো, একটা লাইনে আমরা সেন্টেন্স মনে রাখবো যে প্রিসাইন্যাপটিক মেমব্রেন এন্ড দ্য পোস্টসাইন্যাপটিক মেমব্রেন আর এট ভেরি ক্লোজ প্রক্সিমিটি। ঠিক, আর এট ভেরি ক্লোজ প্রক্সিমিটি। ওর জন্য কি হয়, সাইন্যাপটিক ক্লেফট অ্যাবসেন্ট থাকে। সাইন্যাপটিক ক্লেফট অ্যাবসেন্ট হওয়ার কারণে ডাইরেক্ট ফ্লো অফ কারেন্ট হয়। ডাইরেক্ট ফ্লো অফ কারেন্ট হওয়ার কারণে সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট হয়। সাইন্যাপটিক ডিলে অ্যাবসেন্ট হওয়ার কারণে ফাস্টার রেটে হয়। ঠিক, আচ্ছা সাইন্যাপটিক ডিলে কাকে বলে? সাইন্যাপটিক ডিলে হচ্ছে যা ওই যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হবে, তারপর ওটা রিসেপ্টর ওকে সেন্স করবে, ওটাকে আমরা বলি সাইন্যাপটিক ডিলে। ঠিক, বোঝাতে পেরেছি? একদম একটা লাইন মনে রাখবো, ওর পরপর সব হয়ে যাবে। শুধু এটা মনে রাখবো, রেয়ার কেন হয়, বাই ডাইরেকশনাল বলে। আর আমাদের বডিতে ওয়ান ওয়ে ডাইরেকশন বা ইউনিডাইরেকশনালকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। ওকে, আচ্ছা তার আগে আরেকটা লাইন আছে ইম্পর্টেন্ট, যে ইট ইজ কমন। দাঁড়া, এটা আমি ডায়াগ্রামের মতো বোঝাই। দেখ এই লাইনটার মতো বোঝা গেছে। এই সেন্টেন্সগুলো একটা লাইন মনে রাখবো, বাকি সব হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি, ঠিক, এটা ভেরি ক্লোজ প্রক্সিমিটি। ওর জন্য কি হয়, সাইন্যাপটিক ক্লেফট অ্যাবসেন্ট থাকে। এর যে কারেন্টটা ডাইরেক্ট ফ্লো করে ওর জন্য এটাকে কমন অ্যাজ বা সিমিলার অ্যাজ কন্ডাকশন within an axon acts as a wire। ঠিক, এটা একটা তারের মতো অ্যাক্ট করছে। দেখ, তারের মতো অ্যাক্ট করছে। এটা একদম ডাইরেক্ট কন্ডাক্ট হচ্ছে, কোনো নিউরোট্রান্সমিটারের হেল্প বা ইনফ্লুয়েন্স নেই এতে। ঠিক, তাহলে দেখে নিই একটু। নিউরোট্রান্সমিটার নেই, সাইন্যাপটিক ডিলে নেই, সাইন্যাপটিক ক্লেফট নেই, আর কি কি হয়, নিউরোট্রান্সমিটার নেই, সাইন্যাপটিক ডিলে নেই, সাইন্যাপটিক ক্লেফট নেই। আচ্ছা ঠিক আছে, এই কটাই আমাদের জানতে হবে। আর এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সিমিলার অ্যাজ কন্ডাকশন উইদিন অ্যান অ্যাক্সন। এটা কেন বলা হচ্ছে, দেখ কোনো যেরকম অ্যাক্সনের মধ্যে দিয়ে কন্ডাকশন হয়, সেরকমও এর সাথে পরের নিউরনেও কন্ডাক্ট করছে। ঠিক আছে, জিনিসটা সেরকমও পরের নিউরনে কন্ডাক্ট করছে জিনিসটা। ওকে, আর এটা তো আমরা পড়ি রাখলাম। ওকে, তো কিছু PYQ করা যাক। আশা করছি ইলেকট্রিক্যাল ক্লিয়ার, কেমিক্যাল ক্লিয়ার, সাইন্যাপস কাকে বলে ক্লিয়ার। আচ্ছা, কিছু PYQ করা যাক। PYQ যদি আমি 2014 বা 2013 PYQ ধরি, ওখানে ওই ডায়াগ্রামটা দিয়ে দিয়েছিল এবং ডায়াগ্রামটা দিয়ে কিছু ওমিট করে দিয়েছিল। যেমন AR মানে একটা জাস্ট রাফ ডায়াগ্রাম এঁকে দিচ্ছি আমি বোঝানোর জন্য। ঠিক, 2013 ধর মার্ক করেছিল, সাইন্যাপটিক ভেসিকলে মার্ক করেছিল আর রিসেপ্টরে মার্ক করেছিল। তো এটা হতো সাইন্যাপটিক ভেসিকল, আর এটা হতো কি, সিটা হতো রিসেপ্টর। আচ্ছা, এখান থেকে আরেকটা টাইপ অফ এক্সপেক্টেড কোয়েশ্চেন আছে। এক্সপেক্টেড কোয়েশ্চেন কিরকম দিতে পারে, দেখ এই ছবিটা ডায়াগ্রামটা দিয়ে দেবে, দিয়ে কিছু অমিট করে দেবে এবং তার ওয়ার্ডগুলোকে সঙ্গে লিখতে বলবে, মানে ম্যাচ দ্য ফলোইং টাইপের দেবে। ঠিক, কিরম ভাবে দেবে, ধর রিসেপ্টর দিয়ে দিল, এর কাজ কি দিল, সেন্স নিউরোট্রান্সমিটার।
এদের কাজ দিয়ে দিল। সাইন্যাপটিক ভেসিকলে স্টোরস নিউরোট্রান্সমিটার, স্টোরস নিউরোট্রান্সমিটার, স্টোরস নিউরোট্রান্সমিটার, ঠিক এরকম কাজ দিয়ে দিল। সো ওগুলোকে ম্যাচ দ্য কলাম করে করতে হবে। তো এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে, আইডেন্টিফিকেশন, ম্যাচ দ্য ফলোইং, আচ্ছা এই ডায়াগ্রামটা যদি আমরা ভালো করে দেখি এনসিইআরটি লাইনে কিন্তু ওটা মেনশন নেই যে সাইন্যাপটিক বা সাইন্যাপসেস আর ফর্মড অফ থ্রি কম্পোনেন্টস, ওটা কিন্তু এনসিইআরটি ডায়াগ্রামে মেনশন আছে যে প্রিসাইন্যাপটিক মেমব্রেন, সাইন্যাপটিক ক্লেফট আর পোস্টসাইন্যাপটিক মেমব্রেন মিলে তৈরি হয়, ঠিক। আচ্ছা এবার 2022 এর কোশ্চেনটা করে নিই। 2022 এর কোশ্চেন কি বলেছিল, 2022 এ কোশ্চেন এসেছিল যে স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসেছিল এখান থেকে 2022 এ। কি স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসেছিল, ফার্স্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল যে ইলেকট্রিক্যাল সাইন্যাপসে ক্লোজ থাকে, মানে প্রিসাইন্যাপটিক মেমব্রেন আর পোস্টসাইন্যাপটিক মেমব্রেন ক্লোজার থাকে, তো PSM 1 and PSM 2, ঠিক। ইলেকট্রিক্যাল সাইন্যাপসে নিউরোট্রান্সমিটার ইউজ হয় না। থার্ড, কেমিক্যাল is more faster than electrical। ফোর্থ অপশন দিয়েছিল রিসেপ্টর PSM 2 তে প্রেজেন্ট থাকে, ঠিক। অবভিয়াসলি অপশন 3 টা ফলস হতো, কারণ ইলেকট্রিক্যাল ইজ মোর ফাস্টার দ্যান কেমিক্যাল। কিভাবে মনে রাখবো, দেখ আমরা যদি একটা সুইচ অন করি কত সেকেন্ডের মধ্যে সুইচটা অন হয়, মানে বাল্ব, ধর একটা বাল্ব আছে, আমি ধর এই বাল্বটাকে নেবালাম, কত সেকেন্ডের মধ্যে সুইচটা অন হয়, অন করতেই চালু হয়ে গেল, ঠিক। ওর জন্য আমরা মনে রাখবো যে ইলেকট্রিক্যাল is more faster than chemical, ঠিক। এটা মাথায় রাখবো আমরা। গুড। সো আশা করছি বোঝা গেছে। সো আবারও বলি, যারা সিঙ্গেল আছে তারা অফেন্ড হবি না। আবারও বলে দিই, ঘায়াল হয়েছিলে ঘাতক হো। সো উইথ দিস নো, থ্যাংক ইউ, সাইনিং অফ ফর টুডে। আচ্ছা তার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং শেয়ারও করবি যাতে রিচগুলো বাড়ে একটু আমার। থ্যাংক ইউ, ভালো।